DJ Bapi presentation. তখন সেই মালিনী বলিলেন, শচী, আজ তোর সমস্ত পাপ হতে মুক্তি হলো। তখন শচী রানী স্নান সমাপন করি নিজ গৃহে ফিরে গেলেন। শচী রানীর পিছে পিছে অদ্বৈত আচার্য গেলেন। যখনই শচী মাতা গৃহের মধ্যে প্রবেশ করলেন, ঠিক সেই সময় অদ্বৈত আচার্য মিশ্র ভবনের দ্বারে গিয়ে বলিলেন, মা, মাগো, মা, আমায় কিছু সেবা দাও মা। 3 দিন ধরে আমি অভুক্ত, আমায় কিছু সেবা দাও মা। তখন শচী মাতা তড়া করে কাপড় ছেড়ে দ্বারে এসে দেখলেন একজন বৈষ্ণব এসেছে। রাধে রাধে। তখন শচী মাতা সেই বৈষ্ণব চরণে প্রণাম করি বলিলেন, বাবা ঠাকুর, তুমি কে বাবা ঠাকুর? তখন অদ্বৈত আচার্য বলিলেন, আমি 3 দিনের অভুক্ত ব্রাহ্মণ, 3 দিন আমি কিচ্ছু খাই নাই, তাই খিদের জ্বালায় আমার জঠর জ্বলছে, আমায় কিছু সেবা দাও মা। তখন শচী মাতা অদ্বৈত আচার্যকে গৃহের মধ্যে নিয়ে গেলেন। গৃহের মধ্যে নিয়ে গিয়ে বৈষ্ণব চরণ ধৌত করে দিলেন। এইবার অতিথিকে সেবা দিলেন। সেবা শেষ করি অদ্বৈত আচার্য শচী রানীর গৃহে বিশ্রাম নিলেন।
বিশ্রাম শেষ করি ভোরবেলা উঠে অদ্বৈত আচার্য সচী মাতার কাছে গিয়ে বলিলেন, মা এবার আমায় বিদায় দাও মা। তখন সচী মাতা বলিলেন, বাবা তুমি আমায় আশীর্বাদ করো বাবা। তখন অদ্বৈত আচার্য বলিলেন, আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, তোমার গর্ভে একটি সুন্দর শিশুপুত্র জন্ম নেবে, আর সেই সন্তানের জন্য একদিন এই সারা পৃথিবীর মানুষ কাঁদবে। এই কথা বলে অদ্বৈত আচার্য নিজে গৃহে ফিরে গেলেন। এদিকে সীতা দেবী স্বামী অদ্বৈত আচার্যের জন্য তৃষিত চাতকিনীর ন্যায় অপেক্ষা করছে, মনে মনে চিন্তা করছে। দীর্ঘ চতুর্থ দিবস অতিবাহিত হলো, তবুও কেন আমার স্বামী এখনো গৃহে ফিরলেন না? তবে কি তার কোনো বিপদ হলো? ঠিক সেই সময় অদ্বৈত আচার্য গৃহে ফিরলেন। অদ্বৈত আচার্যকে দেখে সীতা দেবী বললেন, ওগো স্বামী, বলো বলো স্বামী, তোমার আমার ধ্যানের ঠাকুর কোথায় এসেছে? তখন অদ্বৈত আচার্য বলিলেন, শোনো সীতা, তোমার আমার ধ্যানের ঠাকুর কোথায় এসেছে জানো সীতা? তবে শোনো, গোলক বৃন্দাবন শূন্য করি, নবদ্বীপে এলো গৌর হরি। 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 সচী মায়ের গর্ভে ঠাকুর এলো, ঠাকুর এলো, আজ ঠাকুর এলো। গোলক বৃন্দাবন শূন্য করি, নবদ্বীপে এলো গৌর হরি। গোলক বৃন্দাবন শূন্য করি, নবদ্বীপে এলো গৌর হরি। সচী মায়ের গর্ভে ঠাকুর এলো, ঠাকুর এলো, আজ ঠাকুর এলো। গোলক বৃন্দাবন শূন্য করি, এলো গৌর হরি। গোলক ধন্য ধন্য সচী মাতা ভগবান আসিল তথা, ধন্য সচী মাতা ভগবান আসিল তথা, ধন্য ধন্য সচী মাতা ভগবান আসিল তথা, ধন্য ধন্য সচী মাতা ভগবান আসিল তথা। তার গর্ভে এলো জগৎ চিন্তামণি। গোলক বৃন্দাবন শূন্য করি, নবদ্বীপে এলো গৌর হরি। গোলক বৃন্দাবন শূন্য করি, নবদ্বীপে এলো গৌর হরি। অদ্বৈত আচার্য বলিলেন, ওগো সীতা, তোমার আমার ধ্যানের ঠাকুর নবদ্বীপের মাটিতে শচী গর্ভ সিন্ধু মাঝে নামিয়া এলেন। ধন্য তার গর্ভ, যার গর্ভে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করলেন। এইভাবে এক মাস করে 10 মাস অতিবাহিত হলো, তবুও ভগবান মায়ের গর্ভে রয়ে গেলেন। 10 মাস অতিবাহিত হয়ে গেল, তবুও ভগবান মায়ের গর্ভে রয়ে গেলেন। সচী মাতা আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামী জগন্নাথ মিশ্রকে বলিলেন, ওগো স্বামী, স্বামী গো, বলো স্বামী, কোন কোন শিশু এতদিন কোন মায়ের গর্ভে থাকে? তখন
শচী রানী বলিলেন, ওগো স্বামী, তুমি এখনই আমার পিতার কাছে যাও। তিনি আমায় দেখতে আসবেন এবং আমার গর্ভ গণনা করে দেখবেন। তিনি তো একজন নামকরা গণৎকার। তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুই বলতে পারেন। এই কথা শুনে জগন্নাথ মিশ্র শ্বশুর ভবনে গমন করলেন। শ্বশুর ভবনে গমন করি শ্বশুর নীলাম্বর চক্রবর্তীর চরণে প্রণাম করলেন। প্রণাম করি বলিলেন, ওগো পিতা, পিতা গো, তুমি এখনই দেখবে চলো পিতা, তোমার শচী বুঝি আর বাঁচবে না গো, তোমার শচী বুঝি আর বাঁচবে না। এই কথা শুনে নীলাম্বর চক্রবর্তী তড়া করে শচী রানীর কাছে গিয়ে উপস্থিত হলেন। বলিলেন, মা শচী, শচী রে, তুই কেমন আছিস মা? তখন শচী রানী বলিলেন, পিতা, পিতা গো, আমি আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না পিতা, তুমি দয়া করে আমার গর্ভ গণনা করে দেখো পিতা, কোন সন্তান কোন মায়ের গর্ভে এতদিন থাকে। তখন নীলাম্বর চক্রবর্তী গণনায় বসিলেন। নীলাম্বর চক্রবর্তী গণনা করিয়া জানতে পারলেন, মা শচী, তোর গর্ভে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছে। দীর্ঘ 10 মাসে তোর গর্ভ হতে ভগবান জন্মগ্রহণ করবে। এইবার নীলাম্বর চক্রবর্তী বিদায় নিলেন। কিছুদিন পর শচী মায়ের গর্ভে হতে একটি সুন্দর শিশুপুত্র জন্মগ্রহণ করলেন। কিন্তু মায়ের স্তন দুগ্ধ পান করছেন না। কেন? কারণ মায়ের দীক্ষা মন্ত্র হয় না। দীক্ষাহীন ব্যক্তির হাতের জল কুকুরের মূত্রের ন্যায়, দীক্ষাহীন ব্যক্তির হাতের অন্ন শুকরের বিষ্ঠার ন্যায়। তাই ভগবান ভোরবেলা অদ্বৈত আচার্যকে স্বপ্ন দর্শন দিলেন। স্বপ্ন দর্শন করি অদ্বৈত আচার্য তড়া করি ভোরবেলা উঠে, ভোরবেলা নিদ্রা ভঙ্গ হলো তার। বলিলেন, ভগবান, তুমি জন্মগ্রহণ করেছো আর আমি জানি না, আমি এখনই যাব প্রভু। এই কথা বলি অদ্বৈত আচার্য নবদ্বীপে গিয়ে উপস্থিত হলেন। নবদ্বীপে গিয়ে মিশ্র ভবনের মধ্যে গিয়ে শচী রানীকে বলিলেন, মা, তুমি এখনই গঙ্গা হতে স্নান করে এসো, তোমার দীক্ষা মন্ত্র হয় নাই, তাই তোমার সন্তান স্তন দুগ্ধ পান করছে না। এই কথা শ্রবণ করি শচী রানী যমুনা হতে স্নান করে এলেন। এইবার অদ্বৈত আচার্য শচী মায়ের কর্ণে দীক্ষা দিলেন। এইবার বলিলেন, মা, এইবার তুমি তোমার সন্তানকে দুগ্ধ দান করো। এইবার যখনই শচী মাতা গৌরের বুকে দুগ্ধ দিলেন, ঠিক সেই সময় শ্রী গৌর আমার স্তন দুগ্ধ পান করছে। রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে
যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই হাত তুলে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত
আমি বেশি বলবো ডাই কাজ কর জন্মগ্রহণ করলেন। গৌরহরি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি কেমন দিন ছিল মা? সেই দিনটি ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি। ফাল্গুনী পূর্ণিমা তিথি, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌরহরি জন্মগ্রহণ করলেন। হে ভক্তমণ্ডলী, ঠিক আছে আমার যা আছে ভাই সাহেব দিয়ে বাঁচছি।
ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গোড়ালি যমনী ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গোড়ালি যমনী ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গোড়ালি যমনী মায়েরা উলু দে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গোড়ালি যমনী তোরা দেখে যা তোরা দেখে যা বাপ দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা আয় আয় সব দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা আয় সব দেখে যা ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গৌড়দি যমনী ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গোড়ালি যমনী শুভক্ষণে জন্ম নিল গৌড়দি যমনী শুভক্ষণে জন্ম নিল গোড়ালি যমনী শুভক্ষণে জন্ম নিল গৌড়দি যমনী শঙ্খ বাজলো ঘন্টা বাজলো উলুর ধ্বনি দিল মায়ের একটা উলুর ধ্বনি দিন তার মধ্যে ভগবান জন্ম লভিল শঙ্খ বাজলো ঘন্টা বাজলো উলুর ধ্বনি দিল তার মধ্যে ভগবান জন্ম লভিল শঙ্খ বাজিল ঘণ্টা বাজিল উলুধ্বনি দিল জন্ম লভিল ভগবান জন্ম লভিল শঙ্খ বাজিল ঘন্টা বাজল উলু ধ্বনি দিল তার মধ্যে ভগবান জন্ম লভিল শঙ্খ বাজিল ঘণ্টা বাজিল উলুধ্বনি দিল তার মধ্যে ভগবান জন্ম লভিল তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে নদিয়া নাগরে সচি মাতার ঘরে নদিয়া নাগরে সচি মাতার ঘরে নদিয়া নাগরে সচি মাতার ঘরে নদিয়া নাগরী সচি মাতার ঘরে উদয় হলো নিবাই চাঁদ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল
আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা তোরা দেখে যা, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, জয় কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদার গোপাল গোপাল, বৃন্দাবনের হলো রাখাল রাখাল। মা যশোদার গোপাল গোপাল, বৃন্দাবনে ব্রজরাখাল, মা যশোদার গোপাল গোপাল, বৃন্দাবনের হলো রাখাল ও রাখাল। মা যশোদারি গোপাল গোপাল, বৃন্দাবনে ব্রজরাখাল, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ধলে দোন বোন মালা মালা, হাতে বাঁধা বাদুর বালা, ও ধলে দোলে বোন মালা মালা, কাঁধে দোলে মধুর বালা, ও ধলে দোলে বোন মালা মালা, হাতে বাঁধা বাদুর বালা, কাঁধে দোলে বোন মালা মালা, হাতে বাঁধা মধুর বালা বালা, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মাঠে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে।
সবাই মিলে বলো হরি হরি। ওই দাদি ওই দাদি ও রাধে 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 রাধে তোমায় বারে বারে করছি যে মানা করছি যে মানা যমুনাতে জলা দিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা করছি যে মানা যমুনাতে জলা দিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধে কৃষ্ণ আলো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বরবাদ হলো যে বরবাদ। কলঙ্কিনী নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম ও রাধে ও রাধে ও রাধে ও রাধে যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায় উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায় যমুনা জল উজান বয়ে যায় উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায় ও রাধে ও রাধে। বারে বারে করছি যে মানা করছি যে মানা
যমুনাতে জলা নিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে। দল দল আছে জল নয় খাওয়ার জল নয় দল বলছি দলের কথা বলছি সম্প্রদায় আর আছে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা তোরা দেখে যা 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 আয় আয় সব দেখে যা শঙ্খ বাজলো ঘন্টা বাজলো উলুধ্বনি দিল তার মধ্যে ভগবান জন্ম লভিল বাজলো ঘন্টা বাজলো উলুধ্বনি দিল তার মধ্যে ভগবান জন্ম লভিল শঙ্খ বাজলো ঘন্টা বাজলো উলুধ্বনি দিল তার মধ্যে ভগবান জন্ম লভিল বাজলো ঘন্টা বাজলো উলুধ্বনি দিল তার মধ্যে ভগবান জন্ম লভিল 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 তার মধ্যে ভগবান জন্ম লভিল। এইখানে রইল আমার লীলার মাধুরী ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो